ধৃতরাষ্ট্র, ভীষ্মদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, দুর্যোধন এবং বাবা শকুনি, তারা সকলে মিলে সে হস্তিনাপুর রাজসভার দিকে আগমন করছে। সমস্ত রাজা প্রজা তারা সকলে বন্দী হয়েছে। তার সঙ্গে সঙ্গে শকুনি বলছে, ভাগ্নে দুর্যোধন, যা ভাগ্নে, যা তুমি সেই পঞ্চপাণ্ডবদের দাসের কর্ম করার জন্য এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে এসো ভাগ্নে। চমৎকার বাবা শ্রী, ঠিক বলেছেন বাবা শ্রী, তাই হবি বাবা শ্রী, তাই হবি। আমি এক্ষুনি সেই পঞ্চপাণ্ডবদের ডাকার ব্যবস্থা করছি। হরি ভাই দুঃশাসন, তুমি যেখানে থাকো শীঘ্র চলে এসো এই রাজসভা। ধৃতরাষ্ট্র সন্তান
প্রণাম দাদা, প্রণাম আপনার চরণে। বলুন কি জন্য আমায় ডেকেছে? বলি শোনো, শোনো দুঃশাসন, তুমি যাও, তুমি শ্রীগুরুকুলে যাও, সেই পঞ্চ পাণ্ডবদের দাসের গর্ব করার জন্য এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে এসো ভাই, এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে এসো। এই দাদা, আমি আপনার আদেশ অক্ষরে ঘুরে করিব পালন। আমি একটুখানি বিলম্ব করব না, আমি চললাম সেই পঞ্চ পাণ্ডবদের ডেকে নিয়ে আসার জন্য। এদিকে শ্রীবীর পঞ্চ পাণ্ডব, এদিকে শ্রীবীর পঞ্চ পাণ্ডব, তোরা জুহাই হেরে দুর্যোধনের নির্দেশে দাসত্ব হয়ে দাসের কর্ম করার জন্য তারা চলেছেন শ্রী হস্তিনাপুর রাজসভায় আপনাদের মহান রঙ্গমঞ্চে। এরা হলেন সেই মহাভারতের বীর পঞ্চ পাণ্ডব। তারা দুর্যোধনের নির্দেশে দাসের কর্ম করার জন্য সে হস্তিনাপুর রাজসভার দিকে আগমন করছে। আমাদের কাজ হয়ে গেছে, কিন্তু তাদের স্ত্রী দ্রৌপদীকেও দাসী হিসেবে এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে সৌভাগ্যে চমৎকার বাবা শ্রী, চমৎকার ঠিক বলেছেন বাবা শ্রী। তাই হবে বাবা শ্রী, তাই হবে। প্রতিকামে তুমি শীঘ্র চলেছ রাজসভা। তুমি যাও, তুমি শ্রীগুরুকুলে যাও, সেই দ্রৌপদীর কাছে তাকে জানিয়ে দাও, যে দুর্যোধন তাকে জুহা দিতেছে। তাই তুমি কিছুদিন বিলম্ব করো না, তুমি শ্রীগুরুকুলে যাও, সেই দ্রৌপদীকে ডেকে নিয়ে রাজসভায়। এই যুবরাজ, তাই হবে যুবরাজ, আমি আপনার কথা মতোই আমি চললাম সেই দ্রৌপদীর কাছে।
কাছে, কিন্তু এভাবে তোমার হঠাৎ করে বাধ্য হয়ে গেলে কেন? কি হয়েছে আমি সত্যি ভুলে না আমার কাছে খুলে বলো। যুবরাজ, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু সে কোনো মতে আসতে চাইল না এই সভায়। আমি অনেক অনেক চেষ্টা করলাম, কিন্তু সে কোনো মতেই রাজি হলো না এই সভায় আসার জন্য। কি উদাসীন তোর হোকার যে দুর্য ধরে কথা আসতে চাইল না, সে বোধ এখনো পর্যন্ত এই যুবরাজ দুর্যোধন জানি না যে দুর্যোধনের কথা মান্য করে তাকে দুর্যোধন কি শাস্তি দেয়। ওরে ভাই দুঃশাসন, তুমি যেখানে থাকো শীঘ্র চলে এসো আমার কাছে। সেই দ্রৌপদী নাকি আমার কথাতে আসতে চাই না এই সভায়। তাই শোনো দুঃশাসন, তুমি যাও ভাই, তুমি যাও, তুমি নিজে গিয়ে ওই অহংকারী নারী ওই দ্রৌপদী চুলে টানতে নিয়ে সেই সভায় তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জিহাদ জিতেছে। আমি তো পূর্বে বলেছি, আমি আমার আমি একটুখানি আমি এখানে চুলে টানতে নিয়ে আসবো সভা।
হাই বিধাতা কি করিলে কেন দুঃখ দিলে তবে জীবন না নিলে কেন আমি আমি দুঃখিনী তুমি লজ্জা কোনো নিবারণ আমি অপমান সহ্য করতে আমি আর পারি না এই দুঃখ যন্ত্রণা সহ্য করতে আমি আর পারি না তবে বীর পঞ্চ পাণ্ডব আমার স্বামী আজকে মুখে শব্দ না হিসেবে এই বীর পঞ্চ পাণ্ডব আমার স্বামী আজকে মুখে শব্দ না হিসেবে আজকে দুর্দশা ঘটিল আমার তবে আজকাল সবার মাঝে আমি বড় মরি রাজে এই পঞ্চ স্বামী গণে কি বলে সুন্দরী তোমার পঞ্চ পাণ্ডব স্বামী না 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 শুনো সুন্দরী তোমার পঞ্চ পাণ্ডব স্বামী তোমাকে রক্ষা করতে পারবি না কারণ তুমি কি জানো সুন্দরী তোমার এই পঞ্চ পাণ্ডব স্বামী কি করেছে তোমার এই পঞ্চ পাণ্ডব স্বামী না আমাদের সঙ্গে জুয়াই ধরে আমাদের গাছ হয়ে গেছে সুন্দরী তোমার পঞ্চ পাণ্ডব স্বামী আর কি করেছে তোমার এই পঞ্চ পাণ্ডব স্বামীরা আমাদের সঙ্গে জুয়াই তোমার বউ হেরে গেছে তুমি গুলো সবার মাঝারে আমার জানা বস্ত্র ধরে এই গুলাগার রক্ষা করো প্রভু নারা অনেক রক্ষা করো প্রভু নারা
আরে বলে কি দাও হাত ভেঙে দেবে এই দুর্যোধনের আরে দুঃশাসন তুমি হাত ভাঙবি তোমার ভয় তো অনেক সুন্দর তাই না আর কি বলছো সতী তোমাদের স্ত্রী তোমরা সতী বলছো তুমি এখনো পর্যন্ত মৃত্যু জানো শোনো সতী যাকে বলে তা বোধ তোমরা জানো না যে নারী পাঁচ স্ত্রী হয়ে থাকে সেই নারীকে কোনোদিনও সতী বলা যায় না তাকে কি বলে জানো তাকে চরিত্রহীনা নারী বলে আমি ওদের বারবার করে সতর্ক দিচ্ছি চুপ হয়ে চুপ হয়ে যাও তুমি জানো না যে তোমরা আমাদের সঙ্গে জিভাই ধরে গেছো তাই যেমনি ভাবে জিভাই ধরেছো তেমনি ভাবে দাসের মতো নিজের জায়গায় বসে যাও শয়তান আর আমাকে ঘটাতে পাই এই দুর্যোধনকে ঘটা যাও শয়তান বসে যাও 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 বসে যাও যাও বসে যাও সাবধান তুমি কিভাবে ছটপট করছো তুমি কি জানো না যে তোমরা আমাদের সঙ্গে জিভাই ধরে গেছো তাই যেমনি ভাবে জিভাই ধরেছো তেমনি ভাবে দাসের মতো নিজের জায়গায় বসে যাও যাও শয়তান বসে যাও আমি বলছি বসে যাও আর শোনো শোনো দুঃশাসন তুমি শোনো মহারাজ্য পালন করো তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে নির্বস্ত্র করে এই সভা মাঠে উলম্ব করে দাও ওরে সুলতান ওরে আমি ওরে সুলতান ওরে ভীম ওরে 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 সুলতান ওরে সুলতান ওরে সুলতান ভাই জাদু শাসন করে দাও দাও আমার গায়ে হাত দিয়েছে আমি তাকে ছাড়বো না আমার ছেড়ে দাও আমার ছেড়ে দাও দাও ওরে সুলতান দাও ওরে সুলতান আমি ভাই শান্তি 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 আমি জানি আমি তোমাকে জানি ভাই আমি যদি তোমাকে একটু আদেশ করি না তো তুমি পঞ্চ পাণ্ডবদের কাউকে ছাড়বে না তাই তো বলি ভাই তুমি হস্তিনাপুরের বীর যোদ্ধা তুমি হস্তিনাপুরের রক্ষার তুমি হস্তিনাপুরের গৌরব তাই শোনো আমার যোদ্ধা ভাই তুমি পঞ্চ পাণ্ডব দিকে না তাকিয়ে তুমি এখন আমার একটা পালন করো তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র ধরে নির্বস্ত্র করে উলঙ্গ করে দাও দেখি আমি যাকে জিহ্বা দিতেছি তাকে স্বভাব আছে নগ্ন কেমন লাগে তাকে উলঙ্গ কেমন লাগে তাকে উলঙ্গ করে দাও ভাই এই দ্রৌপদীর বস্ত্র ধরে তাকে নির্বস্ত্র করে উলঙ্গ করে দাও দাও আমি আপনাদের অক্ষরে অক্ষরে করে ঘুমানো আমি একটু খানিয়ে বিলম্ব করবো না আমি এখনই দ্রৌপদীর বস্ত্র ধরে তাকে নির্বস্ত্র করে আমি উলঙ্গ করে দেবো
যুবরাজ দুঃশাসন সিংহ হয়ে পড়ে যায়। কারণ সত্য যুগের দিন গর্ভমণি গঙ্গার জলে স্নান করছিলেন। এমন সময় সে গর্ভমণি গঙ্গার জলে স্নান করতে করতে তার গায়ের বস্ত্র জলের মধ্যে ভেসে যান। সেই সময় গর্ভমণি সেই জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছিলেন। তার বাঁচার কোনো উপায় ছিল না। সে লজ্জায় সে অপমানে কিছুতেই জলের থেকে উঠতে পারেনি। কিন্তু ভগবানের লীলা, এমন সময় সেখানে দ্রৌপদী উপস্থিত হয়। সেখানে দ্রৌপদী পৌঁছে দেখতে পায় যে গর্ভমণি জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সেই সময় দ্রৌপদী নিজেই তার একখানা বস্ত্র দিয়ে সেই গর্ভমণিকে জলের থেকে উদ্ধার করেছিলেন। সেই সময় গর্ভমণি এই দ্রৌপদীকে প্রাণ ভরে আশীর্বাদ দিয়েছিলেন। তাই শুধু দর্শক মন্ডলী, তাই সেই গর্ভমণির আশীর্বাদে আজ স্বয়ং নারায়ণ এসে, আজ স্বয়ং কৃষ্ণ ভগবান এসে দ্রৌপদীকে বস্ত্র দিয়ে তার লজ্জা নিবারণ করেছে। আর এদিকে সেই দ্রৌপদী কাঁদতে কাঁদতে হস্তিনাপুর নারীশ মহারাজের ধৃতরাষ্ট্রকে বলছে, মহারাজ ধৃতরাষ্ট্র, আপনার সবার মাঝে এক নারীর উপমান করা হয়েছে। যে নারী আজ কখনো কোনদিনও ওই সূর্যের প্রকাশ পর্যন্ত দেখেনি, সেই নারী আজ নিজের ঘরে নিজের রাজসভায় পিতামহ গুরুগ্রাস কুলগুরু কৃপাচার্য থাকার পরেও আমার এই বস্ত্র হরণ করার চেষ্টা করেছে। তাই ধিক্কার, কি না করি আমি আমি প্রতিজ্ঞা করছি যে আজ থেকে দুদিন পর্যন্ত আজ আমি এই সভা মাঝে আমি প্রতিজ্ঞা করছি যে আজ থেকে দুদিন পর্যন্ত এই দুঃস্থ সাগরের রক্ত নিয়ে আমার দেশে না থাকতে পারবো। দুদিন পর্যন্ত আমি আমার দেশে কোনোদিন মানবো না। আরে পারি পাপি দুর্নাদন রক্ত নিয়ে আমার দেশ না থাকতে পারবো। দুদিন পর্যন্ত আমি আমার দেশে কোনোদিন মানবো না। কোনোদিন না মহারাজ, আমি প্রতিজ্ঞা করে গেলাম মহারাজ, আমি প্রতিজ্ঞা করে গেলাম, আমি প্রতিজ্ঞা করছি যে আজ থেকে যতদিন পর্যন্ত এই হোম করি, এই পাপি, এই দুষ্ট রক্তপাতা করতে পারি, ততদিন পর্যন্ত আমি আমার পূর্বপুরুষের আমি কোনোদিন মুখ দেখাবো না। আমার পূর্বপুরুষের আমি কোনোদিন মুখ দেখাবো না। আমি আজ আমি সভা থেকে আজ আমি এই প্রতিজ্ঞা করে গেলাম। আজ আমি এই প্রতিজ্ঞা করে গেলাম। Ah!
অজ্ঞাতবাস এবং বনবাস পূরণ হয়ে যায়, তারপর একদিকে কৌরব পক্ষ আর অন্যদিকে পাণ্ডব পক্ষ, তারা সকলে চলেছেন যুদ্ধ করার জন্য সেই রণভূমির দিকে আপনাদের মহান রঙ্গমঞ্চে।
শয়তানের সাথে গেলে আমি রক্ত পান করবো। ওরে শয়তান, মনে মনে ফেরা সবার কথা, আমি তোমায় ছাড়বো না। ওরে পাপি, এই নাও। ওরে ওরে শয়তান, ওরে শয়তান, ওরে পাপি, ওরে গুলাকার, ওরে ওরে শয়তান, আজ আমি তোমার ঘরে গেলে রক্ত পান করবো। রক্ত রক্ত রক্ত। এই তো আমি বহুদিন পরে আজ আমি আমার প্রতীক আমি পালন করেছি। এই শয়তানের সাথে গিয়ে আমি রক্ত পান করেছি, কিন্তু না জানো, আমার আরো একটি প্রতিজ্ঞা রয়েছে। সেই প্রতিজ্ঞা হলো আমাদের পাঁচালী, আমাদের দ্রৌপদী সে রাজসভায় প্রতিজ্ঞা করেছিল যে দুষ্ট দুঃশাসনের রক্ত দিয়ে তাকে ধৌত করবে, কিন্তু না আমি একটুখানি বিলম্ব করবো না। এই শয়তানের সাথে গিয়ে আমি রক্ত নিয়ে যাবো আমাদের দ্রৌপদীর কেস ধৌত করার জন্য। ওরে পাপী, ওরে শয়তান, তোকে আমি ছাড়বো না। ওরে ওরে শয়তান, এ নাও, এ নাও। ওরে শয়তান, ওরে পাপী, ওরে শয়তান, আজ আমি তোমার সাথে গিয়ে রক্ত রক্ত নিয়ে যাবো। রক্ত রক্ত রক্ত। আমি একটুখানি বিলম্ব করবো না। এই রক্ত নিয়ে যাবো আমাদের দ্রৌপদীকে ধৌত করার জন্য। আমাদের দ্রৌপদীর প্রতি আমি আজ পালন করবো, তাই রক্ত নিয়ে যাবো।